বাবা গোপাল, হাড় কাঁপানো এমন বর্ষায় কতকাল ধরে যে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে হাঁসের মাংস কষা খাই না। মা, আপনি অত আকুল হবেন না। বর্ষার দিনে আপনার এই ছোট্ট ইচ্ছাটুকু আমি যে কোনো মূল্যে জলদি পূরণ করব। মা, আপনি একদম শান্ত হয়ে বিশ্রাম নিন। গোপাল হাট থেকে আপনার জন্য তাজা হাঁস কিনে নিয়ে আসবে। বৌমা, আমার এই জরাজীর্ণ বয়সে তো আর কিছু চাওয়া পাওয়ার নেই। শেষ বয়সেই স্বাদের বড় ইচ্ছে জেগেছে। মা, আমি কথা দিচ্ছি, আজকে বিকেলেই কড়াই থেকে গরম ভাতের সুবাস আর হাঁসের ঝাল মাংসের সুগন্ধ পুরো ভিটে ছড়াবে। মা, আপনি জলদি জলখাবার খেয়ে একটু ঘুমোন। গোপাল বৃষ্টি মাথায় নিয়ে হাটের দিকে রওনা দিচ্ছে। বাবা গোপাল, সাবধানে হাটের মেঠো পথে পা বাড়াস। কাদার জলে যেন কোনো বিপদে আবার পথ হারিয়ে না পড়িস। মা, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। সাবিত্রী মাকে একটু যত্নে সযত্নে দেখাশোনা করো, কেমন? আমি আমি ফিরে আসছি একটু পর। নবীন, তুই দেখ তো, এ হাঁসের দাম তো প্রকাণ্ড হাঁকছে। এত টাকা তো এই ছেঁড়া পকেটে একদমই নেই। গোপালদা, হাটে সামান্য পাখির দামটাও আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। তোমার কাছে জমানো টাকা কটা হবে, একদমই কম পড়ে গেল, তাই না? গোপাল, তুই আর নবীন এই কাদা হাটে দাঁড়িয়ে এমন বিচলিত মুখে কিসের তোড়জোড় করছিস? হ্যাঁ, কানাই কাকা, অসুস্থ মায়ের জন্য একখানা তাজা হাঁস কিনতে এসেছিলাম, কিন্তু টাকার অঙ্কের কাছে হেরে গেলাম যে। আফসোস বাবা গোপাল, আমার পকেটেও এই মুহূর্তে নগদ কোনো কড়ি নেই, না হলে তোকে আমি এখনই সাহায্য করতাম। কানাই কাকা, টাকা ছাড়া তো হাটের কোনো চতুর পাইকার খালি হাতে একটা সামান্য হাঁসও হাত বদলতে দেবে না। গোপাল, তুই মিছে বিচলিত না হয়ে নদীতে গিয়ে খাঁটি জালে মাছ ধরে হাটে বিক্রি করবার একটা চেষ্টা করতে পারিস। কানাই কাকা ঠিকই বলেছেন, হাত গুটিয়ে না বসে থেকে নদী থেকে মাছ ধরে হাটে বেচেই হাঁসের টাকা তুলব আমরা। তোমরা দুজনে হাট থেকে খালি হাতে ফিরে এলে যে? হাটে কি সুস্থ হাঁসের দেখা একখানাও পাওনি শেষমেশ? সাবিত্রী, হাটে হাঁস প্রচুর ছিল, কিন্তু যা প্রকাণ্ড দাম চাইছে তা আমার হাতের সামান্য টাকায় জোগাড় করা গেল না। বৌদি, পকেটের কড়ি একদম কম ছিল, তাই কানাই কাকা আমাদের খরস্রোতা নদীতে গিয়ে মাছ ধরবার পথ বাতলে দিলেন। তুমি মিছে বিচলিত হয়ে মন খারাপ করো না। নদীতে গিয়ে দুটো বড় মাছ তুলতে পারলে তো বেচে কড়ি হবে। কিন্তু সাবিত্রী, এমন দমাল বর্ষায় গাঙের জলে নৌকা ভাসানো তো মহা বিপজ্জনক ব্যাপার। ভীষণ স্রোত উঠেছে জলে। তোমরা একদম ভয় পেও না। কুলের কাছাকাছি সাবধানে জাল ফেললে প্রকাণ্ড রুই কাতলা সহজে উঠে আসতে পারে। গোপালদা, বৌদি একদম ঠিক কথা বলছে। আমি সাবধানে বৈঠা পাইব আর তুমি কুলের কাছে নিখুঁত জাল ফেলবে, ঠিক আছে? বেশ তো সাবিত্রী, তুমি ঘরে মায়ের খেয়াল রাখো। আমি আর নবীন খরস্রোতা গাঙে জাল ফেলে ভাগ্যের তোড়জোড় দেখি। নবীন, তুই শক্ত করে বৈঠা দুটো চেপে ধর। বাতাসের এই প্রচণ্ড তোড়ে নৌকা যে কুল থেকে নদীর মাঝের দিকে ভেসে আসছে রে। গোপালদা, জলের টান এত প্রবল যে বৈঠা বাইতে আমার হাতের দুই কোণে অবশ্যই আসছে। বাতাস একদম উল্টো দিকে ঠেলছে। নবীন, তুই দাঁত চেপে দুহাতে হাল সোজা রাখ। কুলের ওই উঁচু গাছটার দড়ি হাত বাড়িয়ে না ধরতে পারলে বড় বিপদ ঘটে যাবে। গোপালদা, চারিদিকের প্রকাণ্ড কালো মেঘের তোড়ে গাঙের উথাল পাথাল ঢেউগুলো একদম ক্ষেপে উঠেছে। এবার জল ছিটকে নৌকায় ঢুকছে রে। তুই একদম ভয় পাবি না নবীন, আমরা পুরো শরীরের জোর দিয়ে বৈঠা টেনে নদী পার হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। গোপালদা, নৌকার পেছনের হালটা দুহাতে কষে চেপে রাখো, না হলে আমাদের নৌকা এখনই ডুবো চরে গিয়ে আছাড় খাবে। নদীর চরের ভিটে শক্ত করে ধরে রাখ নবীন, আমরা কুলের কাছাকাছি পৌঁছানোর জন্য পরম শক্তিতে বৈঠা বাইছি রে। গোপালদা, ঢেউয়ের তোড়ে নদীর দুই কুলের পথ একদম ঝাপসা হয়ে গেল। নৌকা কোনো অচেনা চরের দিকে ভেসে চলেছে রে। নবীন, তুই দেখেছিস আমাদের নৌকাটা প্রকাণ্ড স্রোতের তোড়ে কোনো জন্মানবহীন অচেনা বালুচরে এসে আছাড় খেয়ে পড়ল? গোপালদা, নদীর এই প্রকাণ্ড চরে তো কোনো একটা মানুষের বসতির চিহ্ন চোখেই পড়ছে না। আমরা কোথায় এসে পৌঁছালাম? উপরওয়ালাকে হাজার ধন্যবাদ যে ঝড়ের হাত থেকে অন্তত আমাদের দুজনকে জ্যান্ত নিরাপদ বাঁচিয়ে নদীর এই চরে পৌঁছে দিয়েছেন। গোপালদা, অসুস্থ কাকিমার হাঁসের মাংস খাওয়ার ইচ্ছে পূরণ করতে গিয়ে আমরা দুজনে কিভাবে অচেনা বিপদে ঠেকে গেলাম। তুই নিজেকে মিছে দোষ দিস না নবীন।
এখন মূল গাঙের জল পার হয়ে দ্রুত ঘরে ফিরে যাওয়ার একটা ব্যবস্থা আমাদের করতে হবে। কিন্তু গোপালদা, আজকে এমন এক বিজন দ্বীপে আমরা আটকে গেলাম যেখান থেকে সহজে লোকালয়ে ফেরবার কোনো উপায় মিলছে না। নবীন, চল নদীর চরের সামনের ওই লম্বা ঝোপঝাড়গুলোর ভেতরে গিয়ে দেখি কোনো মানুষের ঘরদোর বা কুলের মেঠো পথ পাওয়া যায় কি না। হ্যাঁ গোপালদা, তুই আমার পাশাপাশি সাবধানে হেঁটে আয়। অচেনা ফাঁকা জায়গায় পথ চিনে আমাদের জলদি এগুতে হবে। নবীন, তুই দেখেছিস চরের এই ঝোপের মধ্যে একটা মোটা সতেজ বেওয়ারিশ হাঁস পোকামাকড় খেয়ে ঘুরে চড়ে বেড়াচ্ছে? গোপালদা, এই নির্জন চরে বেওয়ারিশ হাঁস এভাবে ঘুরছে ঠিকই, কিন্তু না জেনে অন্যের হাঁস ধরা কি আমাদের ঠিক হবে? নবীন, এই বিজন চরে কোনো ঘর বাড়ি বা মানুষই তো নেই। ওটা হয়তো কোনো জঙ্গলি হাঁস বা ঝড়ে ভেসে আসা বেওয়ারিশ পাখি। তা বটে গোপালদা, এখানে কোনো মানুষের চিহ্ন নেই, আর ঘরে অসুস্থ কাকিমা কেবল হাঁসের মাংসের জন্য পথ চেয়ে বসে আছেন। তোকে সত্যি বলছি নবীন, যখন এই সুযোগ মিলে গেল তখন অসুস্থ মায়ের মুখের চাওয়া মেটাতে পাখিটা ধরে নেওয়াই ভালো হবে। গোপালদা, তুই যখন বলছিস তখন এই সুযোগ ছাড়া ঠিক হবে না। তুই ডান দিকে যা, আমি বাঁ দিক থেকে ঘেরাও করছি। খুব সাবধানে ঘাসের উপর দিয়ে গুঁড়ি মেরে এগো, প্যাক প্যাক আওয়াজ তুলে পাখিটা যেন ভয় পেয়ে ঝোপে উড়ে না যায়। গোপালদা, তুই একদম নিশ্চিন্ত থাক, আমরা দুজনে সাবধানে এগুচ্ছি। কাকিমার ইচ্ছে পূরণের সম্বল কিন্তু এই চরের হাঁসটারই হচ্ছে, মানে হাঁসটারই। কানাই কাকা, আপনি ঘাটের দিকে কোথায় যাচ্ছেন? দেখুন নদীর চরের থেকে আমরা কেমন তাজা একখানা হাঁস পেয়ে গেলাম। গোপাল, তোরা সত্যি সত্যি এত বড় দুর্যোগের মধ্যে নদী পার হয়ে জলজ্যান্ত একখানা হাঁস জোগাড় করে ফেললি রে? কানাই কাকা, গাঙের ওপারের ফাঁকা চরে গিয়ে ঝড়ের মুখে পড়েছিলাম, কিন্তু শেষমেশ ওপরওয়ালা মায়ের মুখের আহার মিলিয়ে দিলেন। তোদের এই অদম্য চেষ্টার মাতৃভক্তি দেখে আমার বুকটা ভরে গেল। সত্যি তোদের জুড়ি মেলা ভার। কানাই কাকা, আজকে দুপুরে আমাদের মাটির ঘরের দাওয়ায় আপনার নিমন্ত্রণ রইল। আপনি কিন্তু অবশ্যই আমাদের সাথে দুটো খাবেন। বাহ গোপাল, তোর ঘরে এমন সুন্দরের সুবাসের রান্না হবে আর আমি যাব না? আমি ঠিক সময় মতো তোদের ভিটে পৌঁছে যাব। কানাই কাকা, বৌদি কিন্তু একদম টাটকা মশলা বেটে হাঁসের কষা মাংস রাঁধবে। আপনার আশা কিন্তু একদম নিশ্চিত রইল। হ্যাঁ কানাই কাকা, আপনি এলে আমাদের খুব ভালো লাগবে। আমরা এবার ঘরে গিয়ে রান্নার সব তোড়জোড় শুরু করি। ওগো, কড়াইতে আদা রসুন আর খাঁটি মশলা চড়িয়ে দিয়েছি। হাঁসের মাংসের কষা দারুণ সুবাস বেরোচ্ছে, পুরো ভিটে ছড়াতে শুরু করেছে। সাবিত্রী, তুই একটু চালটা ধুয়ে উনুনের হাঁড়িতে চাপিয়ে দে। কানাই কাকা কিন্তু অল্প কিছুক্ষণ পরেই খেতে চলে আসবেন। নবীন, বাইরে থেকেই মাংস কষানোর এত দারুণ গন্ধ বের হচ্ছে যে আমার পেটের খিদে দ্বিগুণ হয়ে জেগে উঠছে। কানাই কাকা, বৌদির হাতে রান্নার স্বাদই আলাদা, তার উপর ধোঁয়া ওঠা গরম ভাত আর মাংসের ঝোল পেলে মন ভরে যাবে। ওগো, ভাত প্রায় হয়ে এলো বলে তুমি হাঁড়ির তলার আগুনটা একটু কমিয়ে দাও না, যাতে সুন্দর চাল ফোটে। হ্যাঁ সাবিত্রী, আমি উনুনের খড়িটা একটু সরিয়ে নিচ্ছি। তুই থালা আর মাটির সরাগুলো চালার তলা থেকে ধুয়ে আন। তোরা সত্যি দারুণ খাটুনি খেটেছিস আজকে। এই আতিথেও তার আমেজ যে কত শান্তির তা ভাষায় বলা যায় না। কানাই কাকা, খাবার প্রস্তুত হয়ে এলেই আপনাকে আমরা দাওয়ায় আসন পেতে যত্নে বসিয়ে ধোঁয়া ওঠা ভাত বাড়িয়ে দেব। ওগো, আমার সব আয়োজন তো বরবাদ হয়ে গেল। চাল আর ফুটো দিয়ে হু হু করে জল পড়ে সব গরম ভাত তো একদম পান্তা হয়ে গেল। সাবিত্রী, তুই একদম কাঁদিস না। বর্ষার দিনে এমন অঘটন ঘটতেই পারে, আমরা কেঁদে মিছে সময় নষ্ট করব না। গোপালদা, ঘরে এত ফুটো তো খেয়ালই করিনি। এখন এই ঠান্ডা হয়ে যাওয়া জল মেশা ভাতের কি হবে বলো তো? নবীন, বিচলিত হওয়ার কিছু নেই। এই ভাতটাকেই খাঁটি সর্ষের তেল আর জ্যান্ত লঙ্কার ফোড়ন দিয়ে পান্তা বানিয়ে পরিবেশন করি চল। কিন্তু কানাই কাকার মাকে এত কষ্ট করে রান্না করা গরম ভাতের জায়গায় ঠান্ডা ভাত কিভাবে দেবো বলো তো থালায়? সাবিত্রী, ভাতের উষ্ণতা না থাকলে কি হবে? পান্তা ভাতের সাথে যদি ধোঁয়া ওঠা হাঁসের কষা মাংস দেওয়া যায় তবে স্বাদ কিন্তু খাসা হবে।
গোপালদা ঠিকই বলেছে বৌদি, গরম কষা মাংস আর ঠান্ডা পান্তা ভাতের মেলবন্ধন এক অপূর্ব খাবার তৈরি করবে। মন খারাপ করিস নে। তোমরা যখন বলছো তখন আমি সরাগুলোতে পান্তা ভাত মেখে ওপরে জ্যান্ত কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ঢেলে দিচ্ছি। কানাই কাকা, চালার ফুটো দিয়ে জল পড়ে গরম ভাতটা ঠান্ডা হয়ে গেল। আপনি কিন্তু কিছু মনে করবেন না, খাবারটা খেয়ে নিন। বৌমা, তুই নিজে লজ্জা পাচ্ছিস কেন? এই ঝুম বাদলার দিনে ঠান্ডা পান্তা ভাতের সাথে গরম কষা মাংস তো মহা তৃপ্তির খাবার। কানাই কাকা, সাবিত্রী বড্ড মন খারাপ করছিল। আপনার এমন উদারতার কথা শুনে সত্যি খুব আশ্বস্ত হলো। ও মা, বৌমা, তোমার হাতের এই কষা মাংসের স্বাদ আর পান্তা ভাতের মেলবন্ধন তো অমৃতের মতো লাগছে, মন ভরে গেল একদম। কানাই কাকা, আপনি যে রাগ না করে এত তৃপ্তি করে খাচ্ছেন, এতেই আমার কষ্ট দূর হয়ে গেল। কানাই কাকা, মাটির সরায় আর একটু পান্তা ঢেলে দিই, আর মাংসের কষা ঝোলটুকু আপনার থালায় একটু বাড়িয়ে দিই। দে বাবা গোপাল, দে। এমন অনবদ্য স্বাদের পান্তা আর কষা মাংস বহুকাল আমি খাইনি। আজকের এই স্বাদ আমি কোনোদিন ভুলবো না। আপনার থালায় আমি সতেজ কাঁচা লঙ্কা আর 1 ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এতে পান্তা ভাতের স্বাদ আরও বাড়বে। বাবা গোপাল, আমার জন্য এত কষ্ট করে হাঁসের মাংস আনলি, কিন্তু থালায় ধোয়া ওঠা গরম ভাতের বদলে ঠান্ডা পান্তা ভাত কেন রে? মা, উনুনে রান্না শেষ হতেই চালার ফুটো দিয়ে জল পড়ে ভাতটা পান্তা হয়ে গেল। তুমি রাগ না করে এই পান্তা দিয়ে একটু মাংস খাও। মা, আমারই ভুল হয়েছিল, আমি ঠিক সময়ে ছাদ সামলাতে পারিনি। আপনি রাগ করবেন না, ধীরে সুস্থে 2 গ্রাস মুখে তুলুন। বৌমা, আমি তোদের ওপর রাগ করব কেন? তোরা যে এই ঘোর বাদলায় আমার ইচ্ছে মেটাতে এত খাটাখাটনি করেছিস, এই অনেক। মা, তুমি পান্তা ভাত আর এই সতেজ হাঁসের কষা মাংস একটু মুখে দিয়ে দেখো তো, কেমন অপূর্ব স্বাদ হয়েছে রান্নাটার। বাবা গোপাল, কষা মাংসের ঝোল আর পান্তা মুখে দিতেই তো আমার শরীরের সব রোগ নিমেষে দূর হয়ে গেল। মা, আপনার তৃপ্ত হয়েছে মন দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। আপনি শান্তিতে খাবারটুকু খেয়ে নিন। মা, সামনের দিন ফিরলে আমি প্রতিদিন তোমায় গরম ভাত আর হাঁসের মাংস খাইয়ে খুশি রাখবো। আজকের মতো তুমি এটাই খাও। বৌমা, কড়া বর্ষার দিনেই পান্তা ভাত আর হাঁসের মাংস খেয়ে আমার পেটের জ্বালা জুড়িয়ে শরীরটা চাঙ্গা লাগছে। মা, আপনার সুস্থতা দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। গোপাল কত কষ্ট করে নদীর চর থেকে হাঁসটা ধরে এনেছিল। নবীন, শহরের পাইকারি বাজার থেকে খামার গড়ে তোলবার জন্য এনে রাখা এই চঞ্চল হাঁসের ছানাগুলো গোপালকে দিলে ও দারুণ কাজ করবে। কানাই কাকা, আপনি একদম খাঁটি কথা ভেবেছেন। এই হাঁসের ছানাগুলো পেলে গোপালদা নিজের ভিটেতেই নতুন একটা সংসার সামলাতে পারবে। বৌমা, গোপালের এই মাতৃভক্তি আর তোর এই নিখুঁত কাজের গুণে আজ আমাদের ঘরের সব অভাবের মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে। মা, আমরা সব সময় আপনার আশীর্বাদ মাথায় নিয়েই কাজ করতে চাই। আপনার ওই শান্ত তৃপ্ত মুখের হাসিটাই আমাদের সবচেয়ে বড় সম্বল। চল নবীন, খাঁচাটা নিয়ে সোজা ঘরের দাওয়ায় ঢুকে যাই। গোপালকে নতুন খামার করবার উপহারটা হাতে তুলে দেওয়া যাক। কানাই কাকা, গোপালদাই সারপ্রাইজ ঝুড়ি আর হাঁসের ছানাগুলো দেখলে খুশিতে আত্মহারা হয়ে যাবে। চলুন ভেতরে যাই। গোপাল, শহরের পাইকারি বাজার থেকে এই সতেজ হাঁসের ছানাগুলো আমি নিজের খামারের জন্য আনিয়েছিলাম রে বাবা। কানাই কাকা, আপনি এতগুলো সতেজ হাঁসের ছানা একসাথে আমাদের ঘরে নিয়ে এলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের সততার মাতৃভক্তি দেখে আমি বড় প্রীতি হয়েছি। আজকে থেকে সবকটি হাঁসের ছানা তোর হাতে সঁপে দিলাম। কানাই কাকা, আপনি গোপালদাকে একটা উপহার দিলেন, এতে তো আমাদের ভিটেতে নতুন খামার করবার পথ খুলে গেল। একদম ঠিক বলেছিস নবীন, তোর দুজন মিলে এই হাঁসের ছানাগুলো লালন পালন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। কানাই কাকা, আপনার এই অপরিসীম ঋণ আমি জীবনে কিভাবে শোধ করব? আমার তো এখন আনন্দ প্রকাশের কোনো ভাষা নেই। তোকে কোনো ঋণ শোধ করতে হবে না রে বাবা, তোর শুধু খামারটা মন দিয়ে বড় কর, ব্যবসার যা সাহায্য লাগে আমি করব। গোপালদা, কানাই কাকার এই উপকারের কথা মানতেই হবে। আমরা কালকে সকাল থেকেই গোয়াল ঘরের পাশে নতুন খাঁচা বাঁধবার কাজ শুরু করছি। বৌমা, ঘরের উঠোনে হাঁসের ছানাদের এমন চঞ্চল প্যাক প্যাক ডাক শুনে মনে হচ্ছে আমাদের সংসারে সব দুঃখ ঘুচে গেল।
মা, কানাই কাকাই নতুন ছানাগুলো আমাদের উপহার দিয়েছেন। এখন থেকে নিজের ভিটেতেই আমরা হাঁসের খামার গড়ে তুলব। হ্যাঁ মা, আমি রোজ নিয়ম করে ওদের দানা আর জল দেব। অল্প দিনেই ছানাগুলো প্রকাণ্ড বড় হয়ে পুরো উঠোন ভরিয়ে তুলবে। তোদের এই কঠোর পরিশ্রম আর শুভ বুদ্ধিতে আজ আমার বুকটা শান্তিতে ভরে গেল। ঈশ্বর তোদের মঙ্গল করুন। মা, কালকে তোমার সেই পান্তা ভাত আর হাঁসের মাংস খাওয়ার ছোট্ট ইচ্ছেটুকু আজকে আমাদের ঘরের সব ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল। মা, আপনার এই শান্ত তৃপ্ত মুখের হাসি আমাদের আশীর্বাদ। এই খামার বড় হলে আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। তোদের এই একতার মেহনত অটুট থাকুক বাবা। তোরা দুজনে মমতায় ও শ্রদ্ধায় এই সংসারটাকে নতুন আলোয় ভরিয়ে তোল। মা, তুমি আর এক ফোঁটা চিন্তা করো না। এখন থেকে প্রতিদিন তোমাকে যত্ন করে গরম ভাত আর সুস্বাদু পদ রেঁধে খাওয়াবো আমরা। যশোদা বোন, আজকে সকালে তোদের এই ঝলমলে রোদ সুন্দর ভিটেতে এসে আমার মনটা আনন্দে ভরে গেল। কানাই ভাই, তোমার এই অসীম দয়া স্নেহের পথ ধরেই তো আজ আমাদের এই ছোট সংসারে আবার হাসির আলো ফুটলো। কানাই কাকা, আপনি সঠিক সময়ে আমাদের পাশে না দাঁড়ালে এই নতুন খামার গড়ে তোলবার সাহস আমরা কোনো দিনই পেতাম না। কানাই কাকা, ঘরের তৈরি তাজা মিষ্টিটুকু আর সতেজ ফলগুলো কিন্তু যত্নে আপনার জন্য সাজিয়ে রেখেছি, আপনি গ্রহণ করুন। বাহ বৌমা, তোদের এই আতিথেয়তার ভালোবাসার স্বাদ যে কত অনবদ্য তা আমি কালকের সেই পান্তা খেয়েই বুঝে গিয়েছিলাম। কানাই ভাই, গতকালের সেই সামান্য পান্তা ভাতার কষা মাংস আমাদের জীবনে এমন বড় উন্নতির দিশা দেখাবে এ তো ভাবতেই পারিনি। কানাই কাকা, আমরা প্রতিজ্ঞা করছি যে নিজেদের অদম্য পরিশ্রমে এই খামারকে অনেক বড় করব আর আপনার মান রক্ষা করব। ওপরওয়ালা তোদের এই সততার মাতৃভক্তি আজীবন অটুট রাখুক। তোদের ঘরের এই আলো সারা গ্রামে ছড়িয়ে পড়ুক।